হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2024 সালে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে আবেদনটি, সেই আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনটি শুরু হয়েছে গত 5/1/2024 মানে 5ই জানুয়ারি 2024 থেকে আবেদনটি চলবে। এই আবেদনটি চলবে 21/1/2024 তার মানে 21শে জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু সকলেই এই আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি আপনারা কিভাবে করবেন, আবেদন করার পরে ফর্মটি আপনি কোথায় জমা করবেন, বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে এই নোটিশটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো এই নোটিশের মধ্যে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে, আপনারা কোথায় কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ভর্তুকি পাবেন, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ 2023-24 বর্ষে দ্বিতীয় দফায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ। কৃষক বন্ধু নতুন প্রকল্পের নিবন্ধকৃতি যে কোনো কৃষক সরকারি যে কোনো দপ্তর থেকে দ্বারা স্বীকৃতি কৃষক গোষ্ঠী, কৃষক উৎপাদন সংস্থা, কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইটে www.matirkotha.net এর মাধ্যমে আগামী 5ই জানুয়ারি 2024 সকাল 11টা থেকে 21 জানুয়ারি 2024 পর্যন্ত কেবলমাত্র FSSM ও OTA SFI প্রকল্পের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য 2023-24 বর্ষের দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন। এখানে বলছে যে নতুন কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন বা সকল কৃষক বন্ধু যারা নথিভুক্ত নাম আছে তারা এই matirkotha.net.com ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার ফর্মটি ফিল আপ করে আপনি কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারেন। আবেদন শুরু হচ্ছে আগামী 5ই জানুয়ারি থেকে সকাল 11টা থেকে 21শে জানুয়ারি পর্যন্ত। এই ফর্মটি অনলাইনে পূরণ করা আবেদনের ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র নিজস্ব ব্লক কৃষিকরণের ADTA অফিসে আগামী 22শে জানুয়ারি 2024 5টার মধ্যে জমা দিতে হবে। এখানে বলছে আপনার অনলাইনে ফর্মটি ফিল আপ করার পরে আপনার ADTA অফিস বা ব্লক অফিসে গিয়ে আপনাকে 22শে জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে ফর্মটি সঙ্গে সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে জমা দিতে হবে। 3 নম্বরে আপনি দেখুন, FSSM প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে যে সকল কৃষকেরা কমপক্ষে 1 একর জমির মালিকানা থাকতে হবে। এখানে বলতে চাইছে যে আপনার যদি 1 একরের জমির বেশি থাকে তাহলে আপনি পাওয়ার টিলার এবং সোলার পাম্পের জন্য আবেদন করতে পারবেন। পাওয়ার টিলার, সোলার পাম্প সেট, কৃষি ড্রোন প্রভৃতি শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পের ভর্তুকিতে যন্ত্রভেদে 50 থেকে 60% সর্বোচ্চ 3 লক্ষ আপনি ছাড় পাবেন। এখানে আবারও বলেছে যে আপনি যদি এখানে পাওয়ার টিলার এবং সোলার পাম্প বা কৃষি ড্রোন এই সব যন্ত্রের জন্য আবেদন করেন তাহলে আপনার 50% থেকে 60% বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা আপনার ছাড় পেতে পারেন। স্প্রে ট্রেটার প্রভৃতি ছোট যন্ত্রের জন্য OTA SFI প্রভৃতি প্রকল্পের ভর্তুকি মোট দাম সর্বোচ্চ 50% বা 10,000 টাকা। এখানে বলতে চাইছে যে সকল কৃষকেরা ছোট যন্ত্র নিতে চান তাদের 50% থেকে 60%, 50% সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।
তারপরে দেখুন এফএসএসএম এবং ওটিএ এসএ5 প্রকল্পের আবেদন মঞ্জুর হওয়া সর্বাধিক 15 দিনের মধ্যে সোলার পাম্প সেট ক্ষেত্রে সর্বাধিক 45 দিন নির্ধারিত কৃষক যন্ত্রপাতি তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট নথিপত্র নিজস্ব ব্লক অফিসে জমা করতে হবে। এখানে বলছে যে যিনি সোলার সেট কিনছেন সেই সকল ব্যক্তির সোলার সেট ভেরিফাই হওয়ার পরে আবেদন মঞ্জুর হওয়ার পরে সেখানে আপনি 15 থেকে 45 দিনের মধ্যে আপনার যে এই সোলার সেটের তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিনে নিজস্ব নথিভুক্ত ব্লক কিভাবে ধারণ করতে হবে। আপনাকে ওখানে সমস্ত এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে 15 থেকে 45 দিনের মধ্যে, এবং তার যেটি কিনেছেন সোলার পাম্প সেট তার রসিদ সহ। তারপর দেখব কৃষি যন্ত্রের ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। আপনার যন্ত্রপাতিগুলি আপনি কিনেছেন কিনা উপভুক্ত আধিকারিকরা যাচাই করে তারপরে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা প্রদান করে দেওয়া হবে। এই প্রকল্পের কৃষক সরাসরি নিজের বা অন্যের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে নিকটস্থ সহ কৃষি আধিকারিকদের কারণে সহায়তা অনলাইনে আবেদন করতে পারবেন। তার মানে এখানে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, এবং আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যাই থাকুক না কেন আপনি আবেদন করতে পারবেন অনলাইনে করে। 2023-24 সালের কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত সংশোধিত গাইডলাইন অনুযায়ী প্রকল্পগুলি রূপান্তরিত হবে। উল্লেখিত এবছর এফএমএস প্রকল্পে যারা আবেদন করেও সুবিধা পাননি বা নিতে পারেননি তারাও দ্বিতীয় দফায় আবারও আবেদন করতে পারবেন। এখানে আবারও বলতে চাইছে যে বেশ কিছুদিন আগে 2023 সালের লাস্টের দিকে, এই আপনার ডিসেম্বরের দিকে আবেদন শুরু হয়েছিল কৃষি যন্ত্রপাতির জন্য। তখন যারা আবেদন করতে পারেননি 2024 সালে আবারও দ্বিতীয় দফায় আবেদন শুরু হলো। আপনারা যারা সুবিধা এখনও নিতে পারেননি তারা এখনও আবেদন করতে পারবেন। আপনি যদি এর থেকে আরও বিশদ জানতে চান তাহলে বিশদে জানতে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন বা www.matirkotha.net ওয়েবসাইটে কৃষি যন্ত্রীকরণের অংশগ্রহণ পরিদর্শন করুন। পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ দ্বারা জনস্বার্থে প্রচারিত। ডাইরেক্টর অফ এগ্রিকালচার, ওয়েস্ট বেঙ্গল। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বুঝতে পারেননি। অবশ্যই আপনার রিপ্লাইয়ের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে আপনাকে জানানো হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, ও বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকল দর্শক বন্ধুরা জানতে পারে। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি বরাবরই যে কথাটি বলে থাকি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙন নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সর্বসময়ে যুক্ত থাকুন।